বসন্তকাল পড়েই গেছে, এরপরেই আসবে গরমের তীব্র তাপ। তাই এই সময় শরীরকে সুস্থ রাখতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি। আজ আমি শেয়ার করব লাউয়ের রেসিপি। লাউ খেলে শরীর যেমন ভালো থাকে, লিভারের পক্ষেও কিন্তু খুবই উপকারী। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। লাউ এইভাবে যদি একবার বানিয়ে খান, বারবার কিন্তু লাউ রান্না করার অনুরোধ আসবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকারও অনুরোধ রইল। আজকের রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আজ একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনানে কড়া চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই কড়াতে আমি আগে একটু ভাজাভুজি করেছি, তাই তেলটা একটু লালচে মনে হচ্ছে। আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, 5 ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে একটা বড় সাইজের টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমি সব কিছুকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মিনিট 2 জন্য এটাকে ঢেকে দেবো, যাতে টমেটোটা একটু মজে যায়। মিনিট 2 পর ঢাকনা খুলে আবার টমেটোটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন টমেটোটা আমার বেশ গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর লাউ। আলু আর লাউকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটেছি, যেভাবে আলু ভাজার আলু কাটা হয়। এবার আমি আলু আর লাউটাকে দিয়ে দিলাম। আমি লাউয়ের সাথে একটা আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধু লাউ দিয়েও রান্নাটা করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই রেসিপিতে আমি জলের ব্যবহার করব না, কারণ লাউ থেকেই এমনিতেই প্রচুর জল বেরোবে। যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু শেষে জলের ব্যবহার করব। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লাউটাকে মজতে দেবো। এদিকে আমি গ্যাসে একটা প্যান চাপিয়ে 3 টেবিল স্পুনের মতো মুগের ডাল আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। ডালটা যখন একটা সুন্দর লালচে রং ধরবে তখন এটা নামিয়ে নিতে হবে। এদিকে আমি যে লাউটা বসিয়েছিলাম সেটা ঢাকনা খুলে একবার চেক করে নেব। দেখুন লাউয়ের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অল্পই ব্যবহার করলাম, যেহেতু লাউয়ের তরকারি খুব বেশি ঝাল হলে কিন্তু এটা ভালো লাগবে না, তাই আমি লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। ডালটাও সেদ্ধ হবে, লাউ আলু সব কিছুই সেদ্ধ হবে, তাই ঢাকনা দিয়ে এটাকে প্রায় 7 থেকে 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে হতে দেবো।
ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আবারও ঢাকনা খুলে সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা খুলে কিন্তু রান্নাটা করতে হবে। যেহেতু কোনো জলের ব্যবহার করব না, তাই একদম কম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। ফিরে আসছি আবারও মিনিট 10 পর। ঢাকনা খুলে আবারও আমি চেক করে নেব। তরকারির জলটা কিন্তু অনেকটাই গা মাখা হয়ে এসছে। সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি একটা আলু কেটে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর দিলাম হাফ টিস্পুন মতো চিনি। এই সময় কাঁচা লঙ্কা দিলে একটা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 10 থেকে 12 মিনিট রান্নাটা হতে দেবো। ঢাকনা খুলে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। নামানোর আগে অবশ্যই 1 টিস্পুন মতো ঘিয়ের ব্যবহার করবেন। যেহেতু নিরামিষ তরকারি, তাই ঘিটা চেষ্টা করবেন দেওয়ার। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন তরকারিটা আমার একদম গা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হবে না, একটু মিটমিটে হবে, মানে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা ডাল থাকবে। এই রকম অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই রকমই থাকবে ডালগুলো গোটা গোটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে ডাল আর এই লাউয়ের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।